আগের ব্লগে তো তোমরা দেখলেই আমরা হোটেলে চেক ইন করলাম আর জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। ভিড় আজকে রবিবারের বিশাল ভিড়। এই তো শাড়ি হবে। বাহ, এই তো আসাম খাদি এদিকে। শাড়ি কিনলাম আসাম শাড়ি। দিদি আসুন দেখুন। দেখে নিই একবার তারপরে ঢুকবো। এই চলো বাচ্চাদের কিনে। আমি কি কিনবো না ওটাই ভাবছি। বেশিক্ষণ থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে। বাড়িতে গিয়ে তখন চেক করি। আগে অনেকের মুখে সোনাঝুরি হাটের সম্বন্ধে অনেক কিছু শোনা থাকলেও আমার এই প্রথমবার আসা, তাই প্রথমে এসে এত ভিড়ের মাঝে এত জিনিসপত্র দেখে আমি কি কিনবো না তা তো ঠিক করেই উঠতে পারছি না। এই দিকে একটা তাড়াও আছে যে সন্ধে হওয়ার আগে যা কিছু কেনাকাটি করে নিতে হবে, কারণ সন্ধে হয়ে গেলে এই হাট কিন্তু পুরোপুরি উঠে যাবে, কারণ এইখানে কোনো রকম কোনো বিদ্যুতিক ব্যবস্থা নেই, যার ফলে আলো যতক্ষণ আছে হাট ততক্ষণ থাকবে। আর অনেকটাই বিকেল হয়ে গেছে, যার ফলে একটু তাড়াহুড়ো করছি, কিন্তু দেখছি যে কোন জিনিসটা নেওয়া যায়। আমার তো মনে হচ্ছে সব কিছুই নিয়ে নিই, কিন্তু তা তো সম্ভব নয়, তাই দেখে শুনে কিনবো বলে ভাবছি। এইদিকে রিব আমাকে বলছে যা যা পছন্দ বেশি ভাবনা চিন্তা না করে নিয়ে ফেলো, তাই সেই কথোপকথন চলছে আমাদের মধ্যে। মাদের জন্য বাহ সুন্দর। সোনাই তোর পাঞ্জাবি নেবো, আসো। এইখান থেকে নাও শোনাই। এগুলো কি ছেলেদের শার্ট? ছেলেদের এগুলো ওয়ান পিস আপনাদের। ইতিমধ্যেই আমার দুই মায়ের জন্য দুটো ব্যাগ এবং আমার রুমের জন্য চাদর নেওয়া হয়ে গেছে। এবার আমি রিবকে জোর করছি একটা কোনো পাঞ্জাবি বা ফতুয়া টাইপের কোনো জিনিস নিতে। রিব আমার জন্য অনেক কিছু শপিং করে নিয়েছে, কিন্তু আমি তো ছাড়ছি না ওকে। ও যত আমাকে বলছে যে না মেয়েদের জিনিসই বেশি আছে, আমি তত খুঁজে খুঁজে পাঞ্জাবির দোকানে যাচ্ছি ওর জন্য পাঞ্জাবি নেব বলে। রিবের জন্য কটা পাঞ্জাবি আর শর্ট কুর্তা নিলাম, আর বেশ কিছু জিনিস কিনেছি। বেশ ভালো এবং সস্তায় জিনিসগুলো পেয়েছি জানেন। ভাবছি যদি সময় সুযোগ হয় তাহলে আগামীকাল আবার আসবো, কারণ এই হাটের মোহ কিন্তু আমার পুরোপুরিভাবে পোষায়নি। আমার মনে হচ্ছে আরেকটু সময় থাকলে ভালো হতো। হাটের থেকে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছে। এবার হোটেলে সেই যে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম, এবার জিনিসপত্র কয়েকটা এখনো অবধি বাইরে রয়ে গেছে, সেগুলো রুমে নিয়ে যাব। জিনিসগুলো তুলে দিয়ে তারপরে না ইয়ে করছি। হাত ধুয়ে জিনিসগুলো হাতটা ধুয়ে আসবো। মুখ টুক দিয়ে মুখে অবসর কখন থেকে
অনেকটা সময় জার্নি করে এসে সাথে সাথে হাটে চলে গিয়ে শপিং করে ফিরে এখন মনে হচ্ছে হোটেলে রুমে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওই আমরা দুজন যখন বাইরে বেরোই তখন আমাদের ঘুম আর রেস্ট নেওয়াটা তো হয়ই, সাথে কেনাকাটি ঘোরাঘুরিটাও কিন্তু সমান তালে হয়। তাই রুমটা একটু চেক ইন করে নিলাম। দেখো রুমটা কত সুন্দর, আর জানলার ওই পাশে আছে পুরো সুইমিং পুল। সুইমিং পুলটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে আর আমরা আছি সেকেন্ড ফ্লোরে, তাই সুইমিং পুলটা কিন্তু আমাদের রুম থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর পুরো রুমটাই যথেষ্ট সুন্দর, একদম পুরোপুরি উডেন ফিনিশের ওপরে, বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাই একটুখানি রুমের মধ্যে চেক ইন করে নিয়ে একটুখানি রেস্ট নেব মানে একটুখানি জাস্ট ফ্রেশ হব। তারপরে ভাবছি নিচে যাব রেস্টুরেন্টটায় কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেতে। তাহলে চলো একটুখানি আগে ফ্রেশ হয়ে নিই ভালো মতো, তারপর বেরোবো বাইরে আর বোলপুরের আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাকে ঢুকিয়ে দেবে। এখানে সব কিছু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বেড, খুব সুন্দর। সকালবেলায় ওইখানটা বোঝা যাবে যে ওখানটা কিরকম। ইমা এসি চালিয়েছে কেন? এসির তো কোনো দরকার নেই, ঠান্ডা লাগছে আমার। সব লাইটগুলো জ্বালালে আরো ভালো লাগবে। সব লাইট জ্বালানোর দরকার নেই। বিকাল বিকাল হোটেলের বিল পুড়িয়ে কোনো লাভ আছে? ইয়ে করে রিমোট করে। রুমটা খুব সুন্দর। একটু ফ্রেশ হলাম, ভাবছি নিচে গিয়েই কিছু একটু খাবো। আমার কাছে বিস্কুট কিছু স্ন্যাক্স আছে, ওগুলো আমি দেখছিলাম। আর রুমটা না ইন্টেরিয়ারটা খুব সুন্দর। কীরকম বলো তো, উডেন বেস করে, মানে আমাদেরকে ওনারা যে ডেন্টাল কিট বা কোম এগুলো যেগুলো প্রোভাইড করেছেন সেগুলোও সবই উড বেসের ওপরে, খুব সুন্দর। ফ্রিজ আছে একটা, তো সব কিছুই মানে খুবই প্রিমিয়াম আর খুব সুন্দর। আমার বেশ পছন্দ হয়েছে। আমি তোমাদেরকে না একটু ডিটেলস, এতগুলো লাইট, এতগুলো তো জ্বালাইনি প্রথমে। খুব সুন্দর। হ্যালো। চলো এবার ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এসেছি রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খাবো বলে। রুমেও নিয়ে নিলে হতো, তবে আমরা ভাবলাম যে নিচে রেস্টুরেন্টে এসেই একটুখানি স্ন্যাক্স কিছু খেয়ে নিই, তারপরে একটুখানি বেরোবো। আমার এক বান্ধবীর কাছে জানতে পেরেছি এখানে এক ফেমাস মিষ্টি দোকানের সন্ধান, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো দূরে হবে। তাই মনে মনে একটা প্ল্যান চলছে যে স্ন্যাক্সটা খেয়ে বেরোবো একটুখানি সেই মিষ্টির দোকানের খোঁজে। আমরা নিয়েছি মিক্স হাক্কা নুডলস, সাথে ফিশ ফিঙ্গার। আসলে দুটো অন্য রকমের খাবার নিয়েছি এই জন্যই যে ফিশ ফিঙ্গার রিবের খুব পছন্দের আর নুডলস আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম যে ফিশ ফিঙ্গারটা ট্রাই করি আর একটুখানি নুডলস নিলাম। হ্যাঁ, তেলটা তো চলো আমরা একটুখানি বেরোচ্ছি এখন। হ্যাঁ আসুন। বলছি ইয়ে আরেকটা অ্যাডিশনাল একটা জলের বোতল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। বহুদিন আমি ভাত খাইনি একটু। আচ্ছা ঠিক আছে। তাই আজকে আমার পছন্দের খাবার ডিনারে দেওয়া হয়েছে একজনের মুখ গোমরা করার থেকে। ঠিক আছে, একজন আলু পরোটা, এই পরোটা সেই পরোটা করছিল। গরম ভাত, আহ হা 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 হা, আহ বোলপুর শান্তিনিকেতনে এসে গরম গরম পরোটা, ভাত, ঝুরঝুরি আলু ভাজা, সাথে ঝুরঝুরি আলু ভাজা, আবার সাথে ধোঁয়া ওঠা গাওয়া ঘিয়ের মুগ ডাল, আর সাথে আছে, এটা কিন্তু আমার নয়, মিস্টারের পমপ্লেট ফ্রাই। আর একটা ফিউশন আমরা করেছি এই খাবারের সাথে, সেটা হচ্ছে টুটি ফ্রুটি। ঠিক আছে, এটা হচ্ছে আজকে কিন্তু এই ডিনার। ভাতে হয়ে যাবে? আমি আর পারছিলাম না ভাত ছাড়া। এই ভাতে হয়ে যাবে আমার মনে Sure? হচ্ছে। হ্যাঁ হয়ে যাবে।
আচ্ছা দেখা যাক। আশা করা যাচ্ছে। চলো তাহলে ডিনারটা আজকে করে ফেলি, বহুদিন বাদে ভাত খাবো, বহুদিন মানে 2 দিন বাদে। ঠিক আছে, তাই আমি আর ওয়েট করতে পারছি না। তাহলে দেখে নাও টুটিটা। একটু নিচে আছে, হ্যাঁ একটু বেশি নিচে আছে। হ্যাঁ, মানে আমরা আরেকটা যেটা খেয়েছিলাম ওটা একটুখানি বেশি উপরে ছিল, ওভার হ্যাঁ। ছিল। তো টুটি ফুটিটা এবার খাবো বসে বসে আমরা। এইখানে ভিউটা এখন বোঝা যাচ্ছে না, কারণ পুলের লাইটটা অফ করে দিয়েছে। তাই। তো এখানে কিছু বোঝা যাচ্ছে না। এখানে একজন ঘুমানোর জন্য বেশ ভালো। হ্যাঁ, একজন কি মানে দুজনেরও হয়ে যাবে চাপাচাপি করে। হ্যাঁ, এখানে বসে আমরা এখন টুটি ফুটিটা এনজয় করবো। আমাদের ডিনার মোটামুটি হয়ে গেছে। এই কারণে টুটি ফুটিতে চকলেট সিরাপ টিরাপ দিয়ে হ্যাঁ, জলে সেবো কোনো যায় মিশিও না। ওকে, কেমন? ওকে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমি নেক্সট ব্লগে।